50 বছর 100 বছরে মারা যায়। আর এই লোকটাকে আল্লাহ হায়াত দিয়েছে কত বছর? 1700 বছর। সেই সময়ে হযরত ইব্রাহিম 5 জন নবীকে আল্লাহ তাআলা বিরোধী দলের নবী করে পাঠিয়ে দিলেন। এই 5 জনের 1 নম্বর হযরতে নূহ, 2 নম্বর আল্লাহ রাসূল নিজেই, সেই সময় আবু জেহেল সরকারি দলে, 3 নম্বর হযরত ইব্রাহিম, সেই সময় নমরুদ সরকারি দলে, বিরোধী দলের নবী হযরতে মুসা, সেই সময় সরকারি দলে হচ্ছে ফেরাউন, বিরোধী দলের নবী হলেন হযরত ঈসা, সরকারি দলের দায়িত্ব পালন করতেছিল ইহুদিরা। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি যখন বিরোধী দলীয় নবী সরকারি দলের দায়িত্ব পালন করতেছিল, যে লোকটা তার নাম হলো ফেরাউন, তার নাম হলো নমরুদ। কি নাম? আর একটু আসতে বলেন, আরো জোরে বলেন, কি নাম? ভাইরা আমার, এই নমরুদ 1650 বছর পর্যন্ত একটানা সেই সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। 1650 বছর পর্যন্ত একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল নমরুদ। কয়শো বছর? 16.5, 50 বছর বয়সে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছে। আর সেই রাষ্ট্রীয় ক্ষমতা স্বৈরতান্ত্রিকভাবে চালাইছিল একটানা 1650 বছর। ভাইরা আমার, এই নমরুদ নিজেকে দাবি করেছিল রব এবং ইলাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কালেমার দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা শুরু হলো নমরুদের সাথে। হযরত ইব্রাহিম একাই এক পাশে, আর ফেরাউন নমরুদ সহ তার সমস্ত বাহিনী এক পাশে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, একটা পর্যায়ে নমরুদ আল্লাহর আইন না মানার, আল্লাহর আইন মানার কারণে, নমরুদের আইন না মানার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় নমরুদ জেলখানার ভিতরে পুরায় রাখলো। জেলখানা থেকে রিমান্ডে না হলো, এই রিমান্ডে নিল। আল্লাহ তাআলা নিজেই বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। হযরত ইব্রাহিম সেই দিন বিতর্কে লিপ্ত হয়েছিল, আন আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ তাআলা গোটা মুলকের মালিক বানায় দিয়েছিল, সেই নমরুদের সাথে, নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিম বিতর্কে লিপ্ত হয়ে গেছে। ভাইরা আমার, আপনি বলেন, এত বড় পাওয়ারফুল একজন মানুষ, গোটা পৃথিবীতে যার রাজত্ব, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা 4 জন ব্যক্তির হাতে গোটা রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন। কয়জন? এই 4 জন ব্যক্তি গোটা পৃথিবী শাসন করবেন। এই 4 জন ব্যক্তি, 5 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেবেন যে তারা গোটা দুনিয়া শাসন করবে। তন্মধ্যে একজন হচ্ছে নমরুদ, 2 নম্বর বাদশাহ জুলকারনাইন, 3 নম্বর হচ্ছে বাদশাহ বখতে নসর, 4 নম্বর বাদশাহ সুলাইমান, 5 নম্বর যিনি, তিনি এখনো আসেন নাই, সামনে আসবেন, তিনি আবার দুনিয়াতে আসবেন, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন তিনি কায়েম করবেন, তারপরে কিয়ামত হবে। শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে 5 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিল, তন্মধ্যে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রিমান্ডে নেওয়া হলো, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বিতর্ক হয়ে গেল। একটা সময় হযরত ইব্রাহিমকে তারা আগুনে নিক্ষেপ করার জন্য চিন্তা করলেন। কোথায়? ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহিল কাইদা ফাজআলনাহুমুল আখসারিন ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তারা বিশাল আকারের আগুনের কুণ্ডলী সেজে হযরত ইব্রাহিমকে মারার ষড়যন্ত্র করল। এই সময় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে একটা ছোট্ট ঘটনা তুলে ধরেছেন। ভাইজান, হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি চলছে, আগুনে নিক্ষেপ করা হবে। সেই আগুনটাকে নেভানোর জন্য ছোট্ট ছোট্ট 2টি প্রাণী 2 রকম কাজ করেছিল। তার একটি হলো গিরগিটি, যে সদা সর্বদাই আগুনটাকে ফু দিয়ে বাড়ানোর চেষ্টা করেছিল, আর একটা হলো কুনুই ব্যাঙ। এই ঘরের কোণার ভিতরে যে ব্যাঙ থাকে, কি বলেন আপনারা? আরো জোরে বলেন। কুনুই ব্যাঙ। এই কুনুই ব্যাঙ হাঁটি হাঁটি পা পা করে তাপকে উপেক্ষা করে ওই আগুন নিবানোর জন্য 2-3 ফোঁটা প্রস্রাব করে দিয়ে চলে এসেছে। হযরতে জিবরিল আলাইহিস সালামের কৌতূহল হল। ব্যাঙকে বললেন, ব্যাঙ, এই তোমার এই 2-3 ফোঁটা প্রস্রাব দিয়ে কি আগুন নেবে?
তোমার পিঠের চাম সহ পুড়ে গেছে, তুমি এত কষ্ট করে এই 2 দিন পুরা প্রস্রাব দিয়ে কেন এই আগুনটা নিভাতে গেলে? ব্যাং সেদিন জবাব দিয়েছিল হযরতে জিবরিলকে, আমি জানতাম আমার এই ছোট্ট প্রচেষ্টা 2 দিন পুরা প্রস্রাব দিয়ে নমরুদের এই বিশাল আগুন এটা নিভবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে বলবে কোন ইমান, আমার নবী হযরত ইব্রাহিম আল্লাহর দ্বীনের কাজের জন্য গিয়েছিল, সেই দিন থেকে নমরুদ আগুনে পুড়ে মারার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় তুমি কার পক্ষে ছিলে? নমরুদের পক্ষে ছিলে নাকি ইব্রাহিমের পক্ষে ছিলে? ইব্রাহিমের পক্ষে তুমি কি কাজ করেছো? এইটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে বলেন, আমি যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, আল্লাহ আমি আমার জীবনের সর্বশক্তি দিয়ে তোমার নবী ইব্রাহিমের পক্ষ অবলম্বন করেছি, আগুন নিভল কি নিভল না এইটা আমার দেখার বিষয় নয়, বরং আল্লাহর কাছে আমি যেন বলতে পারি আমি ইব্রাহিমের পক্ষে আমার জীবনের সর্বশক্তি বিলীন করে দিয়েছি। আল্লাহর কাছে এটা প্রমাণ করার জন্যই আমি এই কাজটা করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই দিন এই কোন ইমান আগুন নিবানোর জন্য তার জীবনের সকল শক্তি ব্যয় করেছিল, আগুন নিভল কি নিভল না এইটা তার দেখার বিষয় না, তিনি ইব্রাহিমের পক্ষে আছেন। আজকে সেই ইব্রাহিমের উত্তরসূরিরা যখন লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করা হবে, ওই কোন ব্যঙ্গের মতো করে হযরত ইব্রাহিমের পক্ষ তারা যেভাবে অবলম্বন করেছে, ইব্রাহিমের উত্তরসূরি আর এমন আমাদের পক্ষ অবলম্বন করা আপনার আমার ইমানের দাবি, এই দাবি পূরণ করতে কারা কারা রাজি আছেন? তো আল্লাহকে দেখাবে। আল্লাহ তাআলা কবুল করুক সবাই আমিন। কোন ব্যাংক সেদিন তার ইমানের দাবি পূরণ করেছিল, আজকে সেই ইমানের দাবি আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যে শিরক আমাদের দেশে চালু ছিল, এইটা যেন আর নতুন করে আসতে না পারে। আসতে দেওয়া যাবে না ভাইরা আমার, এই শিরক আর চালু করতে দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইরা আমার, এটাই ছিল তার একটি বিষয়। আপনি দেখেন বিরোধী দলের নবী সেই সময় ছিল যিনি হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলি, 5 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা দুনিয়া শাসন করার ক্ষমতা দেবেন। তার 2 জন কাফের, 2 জন মুসলমান অলরেডি অতিবাহিত হয়েছে। কাফের 2 জনের একজন নমরুদ আর একজন বাদশা বখতে নসর, আর মুসলমান 2 জনের একজন হচ্ছে বাদশা যুলকারনাইন। ইয়াসআলুনাকা আন যিলকারনাইন সূরা কাহফের ভিতরে যে আলোচনা আছে, আর সূরা নমলের ভিতরে যে আলোচনা আছে হযরত সুলাইমান। 2 জন, এখনো বাকি আছে কয়জন? 1 জন। 5 জন লোক, 1 জন বাকি আছে, 4 জন চলে গেছে। যে 1 জন বাকি আছে তিনি হবেন একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমানের মাধ্যমে যখন গোটা পৃথিবীতে স্বৈরতন্ত্রের জয় জয়কার ঘটবে, মানুষ যখন স্বৈরতন্ত্রের নির্যাতনে নিষ্পেষণে নিষ্পেষিত হবে, সেই স্বৈরতন্ত্র উৎখাত হয়ে সেই লোকের মাধ্যমে আবার গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করবেন। 1 ইঞ্চি মাটি আল্লাহর দ্বীন থেকে বাদ থাকবে না। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, জাপান, ভারত সহ সমস্ত পরাশক্তিগুলি একদিকে হবে, আর মুসলমানরা সেই দিন একদিকে হবেন। হযরত ঈসার নেতৃত্বে গোটা পৃথিবীতে সমস্ত বাতিলেরা আবার পরাজিত হয়ে আল্লাহর দ্বীন বিজয় হবে ইনশাআল্লাহ। আজকের পৃথিবী সেই দিকে এগিয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই কথা আমার না, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীতে একটা পর্যায়ে গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, স্বৈরতন্ত্র পৃথিবীতে থাকবে, সেই স্বৈরতন্ত্র ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আজকে এই 21 শতাব্দী যদি আপনি গোটা দুনিয়ার অবস্থাটা চিন্তা করেন, তাহলে দেখবেন একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো স্বৈরতন্ত্রের পতন ঘটে যাচ্ছে। আপনি যদি দেখেন ইরানের মাটিতে আমরা দেখেছিলাম, সেখানে রাজা শাহ পাহলভী স্বৈরতন্ত্র আচরণ করেছিল, ইমাম খোমেনি, এবং সেখানে হাজার হাজার আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, আয়াতুল্লাহদেরকে হত্যা করেছিল। ভাইরা আমার, সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইমাম খোমেনি সেই দিন সোচ্চার হয়েছিল, স্বৈরতন্ত্র ধ্বংস হয়েছে, আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। তুরস্কের মাটিতে কামাল পাশা আতাতুর্ক স্বৈরতন্ত্র করেছিল, সেই তুরস্কের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে এরদোগানের নেতৃত্বে।
বস্তিয়ার মাটিতে স্বৈরতন্ত্র ছিল, সেই স্বৈরতন্ত্র উৎখাত হয়ে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। চেচনিয়ার মাটিতে স্বৈরতন্ত্র ছিল ভাইজান, সেটাও স্বৈরতন্ত্র দূর হয়ে আল্লাহর দিন কায়েম হয়েছে। আপনি যদি মিশরের মাটিতে চিন্তা করেন, জামাল আব্দুল নাসের, হোসনে মোবারক, বর্তমান সিসি সরকার, এরা সবাই স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। সেখানেও এক তীব্র আন্দোলনের মাধ্যমে আল্লাহর দিন কায়েম হওয়ার পথে হয়ে গেছে। ভাইরা আমার, গোটা পৃথিবীতে একবিংশ শতাব্দীতে স্বৈরতন্ত্রের জয় জয়কার ছিল, সেই জয় জয়কার পতন হয়ে যাচ্ছে। যেখানে এই স্বৈরতন্ত্রের পতন ঘটছে সেখানে আল্লাহর দিন কায়েম হচ্ছে। ভাইরা আমার, যদি আপনি দেখেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে স্বৈরতন্ত্র 15টি বছর ছিল, এই স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে। আজ হোক কাল হোক আগামী দিনে আল্লাহর দিন বাংলাদেশে কায়েম হবে, কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না, আল্লাহর দিন কায়েম হবে। ভাইরা আমার, স্বৈরতন্ত্রের উৎখাত হয়ে একসময় গোটা পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। ভাইরা আমার, সে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা তার একজন প্রিয় গোলামকে পাঠিয়ে দেবেন, বান্দাকে পাঠিয়ে দেবেন। এই বাবা, কি হলো তোমাদের এত নড়াচড়া করছো কেন? বসো। এদের এত পেশাব করা লাগে রে বাবা। হ্যাঁ, বসো 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 বসো, আল্লাহ রহমত করবে, বসো। চেহারা মানুষের নড়াচড়া করা যাবে না, ওইটা একজন বয়স্ক মানুষ বসা লাগবে, তাহলে আর নড়াচড়া করবে না। ভাই আমার, খারাপ লাগতেছে? কি খারাপ লাগতেছে? চলবে তো ইনশাল্লাহ? এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আবার গোটা পৃথিবীতে আল্লাহর দিন বিজয় হবে। 40 বছর যাবত পৃথিবীতে খেলাফত মেনহাজুন নবুওয়া চলবে। তিনি ইন্তেকাল করবেন সৌদি আরবে, মদিনায়। আল্লাহ রাসূলের পাশে যে জায়গাটা আছে, ওই জায়গায় তাকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। এ কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল মারিয়াম, মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরা ইমরান। কি নাম? আরো জোরে বলেন। সূরা ইমরান আছে না? আছে।